Hello everyone. ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আমরা ফ্যামিলি পুরো রেডি, আমাদের তিনজন দেখো, এই যে আমার মাম্মা, আমি আর সৌরভ। তো তিনজন রেডি, আরও একজন রয়েছে, সেটা তোমরা দেখতেই পাবে। তো থাম্বনেলের টাইটেল দেখে তো বুঝেই গেছে কোথায় যাচ্ছি, তার জন্য রেডি হয়েছি। এই যে কোথায়, আজকে ফার্স্ট টাইম মামা হচ্ছে ইন্ট্রো করলো। আর এই যে আমি এই শাড়িটা পরেছি, এটা জাস্ট একবারই পরেছিলাম সেই পুজোর সময়, তোমরা দেখেছো, একদম নতুন, ওই জন্য ভাবলাম এটাই পরি। তো এটাই পরেছি, কেমন লাগছে কমেন্ট করে জানিও, আর পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে। অনেকটাই লেট হয়ে গেছে, আমাদের যাওয়ার কথা অনেক আগে, কিন্তু মাম্মামকে রেডি করতে হচ্ছে, তারপর গাড়ি পাচ্ছি না ঠিকভাবে। আমরা রেডি হয়ে গেছি অনেক আগে, গাড়ির জন্যই বসে আছি। আর পিছনে এই ব্যাকগ্রাউন্ডে মামামের জামা কাপড় ঝুলছে, একটু ইগনোর করো। এই যে আমার পুচকিটা রেডি হয়ে বসে আছে গাড়ি কাকুর জন্য, গাড়ি কাকু আসছেই না, কেউ যেতেই চাইছে না। এই আমার বিছানার অবস্থা, কোথাও যাওয়ার আগে সব বাড়ি এরকমই হাল হয় আই থিঙ্ক। তো ফাইনালি গাড়ি এসছে, আমরা এবার বেরোবো, চলো যাওয়া যাক। কোথায় যাচ্ছে তুমি? হিরণ দাদার অন্নপ্রাশনে, কদিন পরে তোমারও হবে, খুশি হয়ে গেছে। ঘন্টার পর ঘন্টা সেজে গাড়িতে ঘুমাবে, মা মেয়ে দুজনেই বন্ধ করে ঘুমানোর চেষ্টা করি, গাড়িতে উঠলে না হলে আমার গা ঘুলাবে, ওই জন্য তুমি তো জানো। তাহলে মা মেয়ে দুজনেই ঘুমাচ্ছিল, কারণ সকালে উঠেছি, যেই পরে যেই আমার মা বাবার দিক শুরু হয়, ওটা হয়নি, ওই জন্য আমি ইচ্ছা করি চোখ বন্ধ করে আসি, কারণ আমার গা ঘুলাবে, আমি জানি তো বাইরের দিকে তাকিয়ে থাকি। তো আমরা চলে এসেছি ফাইনালি, অনেকটা রাস্তা অতিক্রম করে, ওই যে দেখা যাচ্ছে পিছনে, এবার নামবো। আর চলে এসছে। কেমন আছো বলো? খুব ভালো, অনেক দিন পর, 2023 একদম ভালো আছে। আসো, দেখেছিলে দুজনে? চলো। আগে আগে যাচ্ছে, আমরা পিছে পিছে, মা মেয়ে আমরা সবাই পিছে পিছে। কেমন আছো বলো? হেভি আছো? এক বছর প্রায়, এক দেড় বছর পর দেখা হলো তোমাদের সাথে আবার। দু বছর আগের বছর আসেনি না, আগের বছর দেখা হয়নি না, তার আগে বছর ছিল। হ্যাঁ, দাদার সাথে দেখা হয়নি তোমার? এর জন্যই লেটটা হয়েছে। লেট করলে কেন? আসলে গায়ে হলুদটা হয়েছিল, সেটা হয়ে গেছে আমাদের, মানে ঢুকছি সেই সময় শেষ হয়ে, মানে সবে ওরা শেষ হচ্ছে গায়ে হলুদটা, তো ওই জন্য এখন 3টে 3:30 প্রায় 4টে বাজতে যাই। চলো এখন লাঞ্চটা করে তো আমরা লাঞ্চ করতে বসে গেছি। আর ফার্স্টে এখানে ভাত, আর এটা একটা কি ডাল চচ্চড়ি টাইপের, তাই তো? মুড়ি ঘন্ট। আমি আসলে চশমা পরিনি বলে পুরো আমার চোখের পুরো 12টা বেজে গেছে, আমি কিছু দেখতে পাই না এখন। হ্যাঁ, চশমা পরলে আমার জাস্ট, এখন যদি আমি চশমা পরি পুরো আমার দাগ হয়ে যাবে, ওই জন্য আমি পরছি না। সানগ্লাস আমাকে বানাতে হবে পাওয়ার দিয়ে, তারপরে আমি পড়তে পারবো। তো এই যে মুড়ি ঘন্ট দিয়ে ভাত ফার্স্ট মেনুতে। মা হচ্ছে বসে আছে, খেতে পাচ্ছে না, মামামকে দিয়েছে, আমি বললাম আমি ধরছি তুমি খেয়ে নাও। তো এই সবে লাঞ্চ কমপ্লিট হলো আমাদের। দেখো কি হচ্ছে, মাম্মাম ঘুম পেয়েছে, আর এখানে মা যেহেতু ধরেছিল তাই জন্য মা সবার শেষে খাচ্ছে। আমাদের বাড়িতে যেটা হয় সেটা এখানেও, হ্যাঁ সব জায়গায়। কোথায় কোথায় কোথায়
চলো হিরান দাদার কাছে যাবো। চলো, ওখানে হচ্ছে মুখে ভাত দিয়ে হচ্ছে, আমরা হচ্ছে যেতে পারছি না, মা খেয়ে নিলে তারপর যাবো। হ্যাঁ, আস্তে আস্তে খাও, ধীরে সুস্থে খাও, ধীরে সুস্থেই খাও। মা তাড়াহুড়ো করে খাচ্ছে। আমাদের আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে গেছিলো, আমরা অনেক কিছুই মিস করে ফেলেছি। তবে মুখে ভাতের সময় কিন্তু আমরা ছিলাম। লাঞ্চ সেরে এইদিকে এসে দেখি হিদানবাবু তার দাদাইয়ের কাছে প্রথম ভাতটা খাওয়া শুরু করে দিয়েছে। তো বেশ দেখে ভালো লাগছিল। আর আমি আমার মাম্মামের কথা ভাবছিলাম যে ওরও তো এরকম হবে। তো এখন হিদানের মুখে ভাত হচ্ছে, ওর দাদাই মনে খাওয়াচ্ছে, তাই তো? আমার মাম্মামের ঘুম পেয়েছে, ঘুম পাড়াতে হবে, তার জন্য আমি কি করে ভিডিও করতে পারছি। আগের আমির সাথে আর এখনকার আমির মধ্যে কিন্তু অনেকটাই তফাৎ, সেটা তোমরা আমার ব্লগটা দেখলেই বুঝতে পারো। আর এইদিকে হিদানবাবু এতই শান্ত বাচ্চা যে একটুও কান্না করেনি। এত কিছু হয়েছে অনুষ্ঠান, তাও একদম শান্ত বাচ্চা হয়েছিল। এই যে মাম্মাম এখন ঘুমিয়ে পড়েছে। হ্যাঁ, ও ঘুমের জন্য কান্না করছিল, ঘুমিয়ে পড়েছে। ওকে একটু শুয়ে দেবো বলে আসলাম উপরে। এই ঘরটাতে সাজুগুজু সবকিছু করা হচ্ছিল, এই জন্য ঘরটা একটু বিকড়া হুয়া আছে। তাই এরকম লোকজনের ঘর, এটা তো আর নিজেদের বাড়ি না। আর আমাদের নিজেদের বাড়িতে কেমন অবস্থা থাকে একটা অবস্থা নেই, আর সেখানে তো এখানে হোটেল টাইপ। হ্যাঁ সত্যি, এটা হোটেল, এটা ব্যাঙ্কুয়েট আছে না? এই ঘরেই হিদান সাজুগুজু করেছে, হিদানের মা সাজুগুজু করেছে। এখন হিদানের বান্ধবী ঘুমাবে। এখনো দুজনের দেখা হয়নি। হ্যাঁ, ও এখন খুব ব্যস্ত আছে। হ্যাঁ, এখন হিদান ভাতু খাচ্ছে আর হিদানের বান্ধবী ঘুমু করবে। চলো বাড়ি এই যে ভাই কমফোর্টেবল ড্রেস পরেছে এবারে। ওরও কষ্ট হচ্ছে একটু, যাই হোক। হ্যাঁ, ভালোই কষ্ট হচ্ছে। হ্যাঁ, ও অনেক খাটনি হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। তাই না বাবা, এবার ঘুমিয়ে পড়ো। এবার 3 ঘন্টা ঘুমাবা, 2.5 ঘন্টা ঘুমাবা। এটা কি তুমি টাইম সেট করে দিলে? হ্যাঁ, তাই তো, তোমার 2.5 ঘন্টা খাও। হ্যাঁ ওই, হ্যাঁ আড়াই, এইটা না, ও গুনছে। তুমি না, ও আংটি দেখে, তোমার আংটি দেখবে যাবে, তারপর ওটা দেখাবে আমাকে আংটি নেই। তাই নাকি? চেন ধরে টানে আমাদের। চেন তো আমার তো সারাদিনই টানে। আমাদেরটাও যাওয়া ছুটির আগে তো তো ওখান থেকে আমরা আসলাম এই যে পিয়া দিদির বাড়িতে। তোমরা চিনবে না, আর যারা আমাদের আগেও ব্লগ দেখেছে তারা নিশ্চয়ই চিনবে। আমরা একসাথে গেছিলাম ঘুরতে। হ্যালো। হ্যাঁ, রেয়া বেশ ভালো লাগছে, অনেকদিন পর আসা হয় না, এই সুযোগে আমাদের বাড়ি এসছে। আসলে ওখানে প্রচন্ড গান চলছে, লোকজন আছে, মামামের ঘুম হচ্ছে না। তা শুভদা বললো যে সাগর দাদের বাড়িতে আসতে, ওই জন্য আমাকে আর মাকে পাঠিয়ে দিয়েছে। মামা যাতে একটু রেস্ট নিতে পারে, আমরা একটু রেস্ট নিতে পারি। ওখানে জায়গা আছে কিন্তু ওই যে লোকজন অনেক প্রচুর না, তো ওই জন্যে। তো আবার এখান থেকে ভালোভাবে রেডি সেডি হয়ে আবার যাব পরে একটু রেস্ট নিয়ে। এই দেখো মাম্মাম এখানে এসে উল্টে গেল পুরোপুরি নিজে নিজে, আমরা কিন্তু কেউ হেল্প করিনি। মানে আস্তে আস্তে ও একটা করে ওর আনলক হচ্ছে একটা করে জিনিস ওর মধ্যে। তো আমি এখানে এসে শাড়ি খুলে আমি এই জামাটা নিয়ে এসেছিলাম বাড়ি থেকে, যে যদি কিছু কোনোভাবে কোনো সময় মনে হয় যে পরতে পারবো, তো তার জন্যে নিয়ে এসেছিলাম। আমি জামাটা বাড়ি থেকে এনেছিলাম যে বাড়ি যাওয়ার সময় পরে যাব। তো এখনই পরে নিয়েছি, কারণ মামামকে ঘুম টুম পাড়াচ্ছি তো, আর ওই শাড়ি পরে ওর অসুবিধা হচ্ছে, ওই জন্য এটা পরে নিয়েছি। দেখো নিজে কোঁকাবে, কাঁদবে, সব কিছু করবে, আবার নিজেই উল্টাবে। আজকে খালি এসি হাওয়া খাওয়া হচ্ছে, সেই গাড়িতে আসা থেকে এসি, ওখানেও এসি, এখানেও এসি। এবারে মেয়েটার বাড়িতে গিয়ে গরমে আমি ভাবছি যে কি হবে। এখানে ঠান্ডা, ফের বাড়িতে গিয়ে গরম, তাই না? তাহলে এবার একটা এসি গিফট করো তুমি। একটু রেস্ট নিয়েছি, নিয়ে এখন রেডি হয়েছি, দেখতে পাচ্ছ এই শাড়িটাই পরেছি, আর ওই শাড়ি খুলে দিয়েছি, দিয়ে সুন্দর করে রেডি হয়ে গেছি। মেকআপ যেটা ছিল বাড়ি থেকে যেটা করে এসেছি সেটাই রয়েছে, জাস্ট হালকা টাচ আপ করেছি, আইল্যাশ আর কাজলটা অ্যাড করেছি, আর লিপস্টিকের কালারটা চেঞ্জ করেছি, ব্যাস এইটুকুই করেছি। মাও রেডি হয়ে গেছে, এখানে পিয়াদিও রেডি হচ্ছে, আর মাম্মাম ঘুমাচ্ছে, ওকে এখনো তুলিনি। সবাই রেডি হয়ে গেলে ওকে তারপর জামাটা পরাবো। এখন জাস্ট ওর এই যে ফুলটা করে দিয়েছি, এই যে এখানে ফুল আর টিপটা পরিয়ে দিয়েছি। ও উঠলেই জামাটা পরবে, ব্যাস পেরিয়ে যাবো। তো পুরো ব্লগটা দেখলে তোমরা আশা করছি খুব মজা পাবে। আর আমরা অনেক কিছু মিস করেছি, যেহেতু অনেকটা দূর থেকে এসে 1.5 ঘন্টার রাস্তা আমাদের লেগেছে আসতে। তো গায়ে হলুদ,
মিস করেছি। হ্যাঁ, অন্নপ্রাশনে মেন জিনিস যেটা খাওয়াচ্ছিল ওর দাদাই খাওয়াচ্ছিল, তো সেই জিনিসটার সময় আমরা ছিলাম, কিন্তু ওই যে মাম্মামের জন্য ভালোভাবে থাকতে পারিনি। মাম্মাম তো কান্না করছিল, ঘুমাতে চাইছিল। তো এখন রেডি হয়ে গেছি, এখন প্রায় এই যে দেখো পুরো পাক্কা 8টা বাজে, এখন আমরা বেরাবো। তো সৌরভ, সাগরদা ওরাও সব রেডি হয়ে গেছে, ওখান থেকে ফোনও করছে, এবার আমরা বেরাবো। তো আমরা সবাই রেডি, আমার ফুল লুক এটা। এখানে পিয়াদিও রেডি, এখানে আমার শাশুমাও রেডি, দেখাও। আর এখানে আমার মাম্মামও রেডি, শুধু এবার কাকিমা রেডি হবে। আর ওই যে আমার বড় রেডি, কাকিমা আর কাকিমার ছেলে রেডি হবে, দুজনে খালি রেডি হয়নি এখনো। আর এই যে আমার মাম্মাম জামাটা পরেছে, রেডি হয়েছে। হ্যাঁ, তো যাই হোক, ও কতক্ষণ যেটুকু সময় পরে থাকবে, যখন কাঁদবে তার জন্য আমি এক্সট্রা জামা নিয়ে নিয়েছি, পাতলা সুতির জামা। ও কান্না শুরু করলেই ওকে চেঞ্জ করে দেবো, অসুবিধা নেই। অলরেডি আমাদের অনেক লেট হয়ে গেছে, তাই তো? একদমই 8টা, প্রায় 9টা বাজতে যায়। অলরেডি এখনো 10 মিনিট বাকি আছে। এন্ট্রি আরো অনেক কিছু জিনিস যেগুলো ওদের প্ল্যানে ছিল, সেগুলো হয়তো আমরা মিস করেছি। এখনো জানি না আমরা কি করেছি না করেছি, গেলেই জানতে পারবো। তো এখন গাড়িতে রয়েছি, ব্যাংকোয়েটের কাছাকাছি এসে গেছি, গিয়ে দেখা যাক যে কি হয়েছে, আমরা কি কি মিস করেছি আর কি কি করিনি। তো আমরা সবাই চলে এসেছি। দেখো